প্রেম করলে অফিস দিবে টাকা, আবার লাঞ্চের পর অফিসে দিতে পারবেন ঘুম, এমনই কিছু আজব নিয়ম আছে চাইনিজ অফিসগুলোতে। তবে বেশি খুশি হয়ে লাভ নেই, কিছু নিয়ম এমনও আবার আছে অনেক কঠিন, যেগুলো যেমন হাতের লেখা খারাপ হলে ঝামেলা আছে, আবার ওজন বাড়লে প্রমোশন আটকে যাবে। অ্যান্ড রাইট নাও এই আজব কয়টা নিয়ম নিয়ে কথা বলবো। চায়নার লোকজন এত বেশি ওয়ার্কহলিক যে তাদের বেশিরভাগ চাকরিজীবীদের সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত উইকে 6 দিন কাজ করতে হয়। বাট 2022 সালের একটা গবেষণায় দেখা যায় প্রায় 60% চাইনিজ লোকজন এই অতিরিক্ত চাপ নিতে পারছে না। সো চায়নার ওয়ার্কপ্লেসগুলোতে, বিশেষ করে ছোট ছোট কোম্পানি ফ্যাক্টরিগুলোতে অদ্ভুত কিছু ওয়ার্ক রুলস রয়েছে, যাতে এমপ্লয়িরা কাজ করতে আগ্রহী হয় আর কাজের গতিও বাড়ে। যে রুলসগুলো একই সাথে অনেক স্ট্রেঞ্জ অ্যান্ড ফানি, অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড এই রুলসগুলো নিয়ে বেশ আলোচনা সৃষ্টি করেছে। প্রথমে যে রুলস সবার নজর কেড়েছে সেটা হলো প্রেমের ভাতা। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট। রিসেন্টলি Insta360 নামে একটা টেক কোম্পানি গবেষণায় দেখে যে তাদের ডেটিং প্ল্যাটফর্মে যদি তাদের কোনো এমপ্লয়ি নিজের বায়োডাটা পোস্ট করে বাইরে থেকে কাউকে অ্যাপ সাইন আপ করাতে পারে, তাহলে সে পাবে $9, মানে 1100 টাকা বোনাস। আর যদি সেই এমপ্লয়ি ওই ডেটিং অ্যাপের থ্রু কারোর সঙ্গে প্রেম করে 3 মাস সম্পর্ক টিকিয়ে রাখতে পারে, তাহলে পাবে $135, মানে প্রায় 16,000 টাকা বোনাস। তবে ভালোবেসে ছ্যাঁকা খেয়ে যদি অফিসে যেতে মন না চায়, সেই ব্যবস্থাও করেছে প্যাংডং লাইভ বলে একজন উদ্যোক্তা। বিষয়টা হলো, তার অফিসের কোনো এমপ্লয়ি যদি কোনো পার্সোনাল রিজনে বা এমনিতেই ভালো না লাগে অফিসে যেতে, সেই জন্য বছরে 10 দিন বেতন সহ ছুটি কাটাতে পারবে, যাকে বলা হচ্ছে আনহ্যাপি লিভ। এন্ড এই ছুটির অ্যাপ্রুভালের জন্য ম্যানেজারকে না জানালেও চলবে, মানে কোনো কৈফিয়ত দেওয়ার দরকার নেই আর কি। এছাড়া আমাদের দেশে যেখানে কোনো রকমের লাঞ্চ সেরে আবার কাজে নেমে পড়তে হয়, সেখানে চায়না অ্যান্ড জাপানের কিছু কিছু অফিসগুলোতে লাঞ্চের পর যাতে সবাই রেস্ট বা ন্যাপ নিতে পারে, সেই জন্য 30 মিনিটস থেকে 1 আওয়ার সময় দেওয়া হয়। ইনফ্যাক্ট তাদের ঘুমানোর জন্য আলাদা জায়গা ব্যবস্থা করা হয়েছে। ইনফ্যাক্ট এটাও জানা গিয়েছে যে এই ভাত ঘুম দেওয়াটা চায়নার অনেক কোম্পানির এমপ্লয়ীদের জন্য বাধ্যতামূলক, মানে ঘুমাতেই হবে। অ্যান্ড এর পিছনে রিজন হচ্ছে সেই কোম্পানিগুলো চায়নার ঐতিহ্যবাহী চিকিৎসার নিয়ম ফলো করে, যেখানে বলা হয় খাবার ডাইজেস্ট হতে অ্যান্ড এনার্জি পেতে ভাত ঘুম প্রয়োজন। কি অবাক লাগছে তাই না? এত সব সুবিধা অফিস থেকে পাচ্ছে তারা, মনে হচ্ছে সব কিছু বাদ দিয়ে চায়না চলে যায় জব করতে। আরে দাঁড়ান রে ভাই, এর আগে কিছু অদ্ভুত রুলস তো জেনে যান। যেমন আপনি যদি অফিসে গিয়ে ওয়াশরুমে অতিরিক্ত বেশি সময় স্পেন্ড করেন, তবে আপনাকে গুনতে হবে জরিমানা। বিষয়টা হলো, কিছু কিছু অফিস বিশেষ একটা সফটওয়্যার ইউজ করে, যেখানে কে কতক্ষণ ওয়াশরুমে টাইম স্পেন্ড করছে সেটা কাউন্ট করে। অ্যান্ড স্বাভাবিকভাবে 5 থেকে 10 মিনিটের বেশি সময় কাটালে সাথে সাথে ওয়ার্ন করা হবে। অ্যান্ড এই একই বিষয় যদি বারবার রিপিট হয়, তবে বেতন থেকে টাকা কেটে রাখা হবে। মিডিয়া রিপোর্ট থেকে জানা যায় এক্সট্রিম কেসের ক্ষেত্রে $7 থেকে $28, মানে 850 টাকা থেকে 3,500 টাকা ফাইন দিতে হয়। অ্যান্ড অফিসে সবার সামনে অপমানও করা হয়। আবার কিছু অফিসের নিয়ম আছে, আপনার হাতের লেখা সুন্দর হতেই হবে। যদি আপনার হাতের লেখা খারাপ হয়, তবে সেটার জন্য উল্টো আপনাকে তিরস্কার করা হতে পারে। শুধু তাই নয়, সুন্দর ও প্রেজেন্টেবল ড্রেস অথবা ড্রেস কোড ম্যাচ না করে যদি কেউ অফিসে যায়, তবে অপমানের সাথে সাথে $40 থেকে $70, মানে 4,500 টাকা থেকে প্রায় 8,500 টাকা ফাইনও হতে পারে। অ্যান্ড কেউ যদি শারীরিক ফিটনেস ধরে রাখে, তবে তাকে পুরস্কার দেওয়া হয়। বাট কেউ যদি ফিট না হয়, তবে সে তার প্রমোশন হারাবে ফর শিওর। যাই হোক, এমন আজব অদ্ভুত নিয়ম নিয়ে আপনার কি মতামত, অ্যান্ড কোন নিয়মটা আমাদের দেশে নিয়ে আসা উচিত বলে আপনার মনে হয় জানাবেন কিন্তু।